হে দিস ইজ শান্ত, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। আজকের এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং ব্লগ, বাট মিনি ব্লগ। আর বন্ধুর বউ ভাতা বলে কথা, যাই হোক ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। তো ফাইনালি আমরা খাওয়ার টেবিলে বসে পড়েছি। তো এখানে আমাদের একটা বন্ধু অনুপস্থিত, সে হলো তুষার। কারণ তুষারের বউ ভাতা, সে খুব বিজি। তুষার, একটা কথা বলি, আমরা যে কয়জন আছি না, সকালবেলায় সব পেট ফাঁকা করে আসছি, কারণ তোমার দুপুরে তোমার বউ ভাতা খাওয়া বলে দেখো সবাই কীভাবে পেট ফাঁকা করে আসছে। তোমাকে তো আজকে শেষ করে দিয়ে দেবে বন্ধু, তুমি কিছু মাইন্ড করো না। মোটামুটি ঠিক আছে গাইস, একটু ফ্ল্যাশব্যাকে আসলাম। বন্ধু তুষার, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকেই বলছি, তুমি শোনো। তোমার রুমের ভেতরে কি কাহিনী হয়েছে সেগুলো শোনো, এগুলো না বললেই না, যেহেতু বন্ধুর বউভাতা বলে কথা। গতকালকে তোমার বাসায় উঠেছি আমি, উঠে দেখো কি হয়েছে। ঘুমানোর সময় খুব ডিস্টার্ব করা হয়েছে। কাকে? সেই ব্যক্তিটা হলো তানজিল। ও নিরীহ ছেলের মতন ঘুমিয়েছিল, ওকে খুব ডিস্টার্ব করা হয়েছে। ও হচ্ছে সাথে আমাকেও করা হয়েছে। দেখো কিভাবে আমি অন্য রুমে ছিলাম, সেখান থেকে আমাকে জোরপূর্বকভাবে তুলে নিয়ে এসেছে ওদের মাঝে শোয়ার জন্য। আমি যাই হোক না কেন বন্ধু, এটা সম্পূর্ণ বিনোদন হিসেবে নেওয়া হয়েছে। এটা তোমাকে ভিডিওর মাধ্যমে বলা হলো, কারণ এটা এড়িয়ে চলে গেলে তুমি মিস করবে, কারণ তুমি তো অনেক দূরে ছিলে। আরেকটি ঘটনা ঘটেছে, তোমার রুমের ভেতরে একটু জাস্ট খেলা হয়েছে কিছুক্ষণের জন্য। ওই খেলাটাতে আমি ভিডিওর মাধ্যমে দেখতে পাবা। সব কিছু যা বললাম বিনোদন হিসেবে বললাম গাইস, আর গাইস বাকিটা বুঝে নিও কী হয়েছে। যাই হোক তুষার, তুমি বাসা ছিলে না, তুমি এনজয়টা উপভোগ করতে পারো নাই, বাস এটা ভিডিওর মাধ্যমে তোমাকে উপভোগ করার জন্য আমি দিয়ে দিলাম, তুমি এনজয় করো। কি দিব? আমার কাছে ঠিক আছে, আমার কাছে ঠিক আছে। চারখান কাট দিবি তুই। হ্যাঁ, তুই ওই চারখান কাট, তুই এখানে তিল দে, ও চারটা বের করে দে। তুই বুঝবা আমার এটা না দিলে এখানে তিল দে, চারখান বের করে দে। আরে বন্ধু তুষার, চলে আসছিস বন্ধু? আয় বন্ধু, আয় আয়, অনেকক্ষণ ধরে পেটটা ধরে বসে আছি, আয় একটু আয়, তাড়াতাড়ি আয়। তো বন্ধু প্লেটে প্রথমত ভাত দিচ্ছে, আর দ্বিতীয়ত হয়তো অন্য কিছু দিবে। বাকিদের হয়তো বা পাশের বন্ধুগুলো দেওয়া হয়ে গেছে, সবারা ভালো মতো খাচ্ছে আর কি, খুব খাচ্ছে। বন্ধুর বউ ভালো মতো কথা। আরে দেখছো, খাওয়া শুরু করে দিয়েছে গাইস। খাই খা, একটু খা, বেশি করে খা, বেশি করে। আরে গাইস, একটু ফ্লেভার আসতেছে না, গরু গরু ফ্লেভার। স্বাদ, অস্থির একটা স্বাদ হবে। আরে বন্ধু, বন্ধু যে হাসি, বন্ধুর নিজের বউভাতা, নিজের বিয়ে, সে নিজেই সব কিছু দিচ্ছে। আসলে এটা একটা অন্য একটা ফিলিংস আসতেছে। হাসি দাও তো বন্ধু। তাই না বন্ধু? এই যে বন্ধু একটা হাসি দিচ্ছে, কড়া হাসি একটা। এই আশফাক, খাও বন্ধু, খাও 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 খাও। এদিকে জিনিয়াস তো খালি বলতেছে আয় আয়, মাংস নিয়ে আয়, মাংস নিয়ে আয়। এই দেখছো গাইস, আমি একটা কথা ফিল করতেছি, না বললেই না। বন্ধুকে বলতেছি, বন্ধু তুমি বিয়ের দাওয়াত দিলা, অথচ দাওয়াত খেতে এসে দেখি যে বউ ভাতার দাওয়াত হয়ে গেল। এটা বিষয়টা কেমন, একটা অন্যরকম একটা ফিল। বিষয়টা একটু অন্যরকম হলো, তাই বন্ধুকে বোঝাচ্ছি যে বিয়ের দাওয়াত দিয়ে বউ ভাতার দাওয়াত খাচ্ছি, আসলে একটা অন্যরকম ফিল। যাই হোক, বন্ধু মনে মনে খুব হ্যাপি হয়েছে, বিয়েটা করে খুব সুখী হয়েছে, তার দাম্পত্য জীবন সুখী হোক। বাই।